যে দুইটি আমল যদি কেউ করে কারো মধ্যে থাকে তার সব ভালো কাজ ধ্বংস হয়ে যায়। এর একটা হলো শিরক। একটা কি? শিরক। দ্বিতীয় আরেকটা যদি কারো মধ্যে থাকে তাইলে সে নামাজি হোক, রোজাদার হোক, হজ করুক, যাকাত দিক, যত ইবাদত করুক না কেন তার ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। বলেছেন কে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় আরেকটি কারণ আল্লাহর কথা থেকে আমরা শুনি, ঠিকানা নিয়ে যান 47 নাম্বার সূরা আল কোরআন আল কারীমের 47 নাম্বার সূরা, বিশ্ব নবীর নামে সূরা, সূরাতু মুহাম্মদ। সূরাতু মুহাম্মদ ঘরে যায় মিলায়ে দেখবেন সূরাতু মুহাম্মাদের 32 নাম্বার আয়াত আল কারীমা। কত নাম্বার আয়াত আল কারীমা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু মুহাম্মদ 47 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত আল কারীমাতে রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যারা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, ওমাইয়ুশাক্কির রাসূল, যারা ওয়াশাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য স্পষ্ট হওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, নবীজির বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহ তাআলা তাদের সব আমল ধ্বংস করে কে দেন? কে দেন? আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন আল্লাহর সাথে শরীক করলে সব আমল ধ্বংস হয়ে যায়। আর বিশ্ব নবীর সাথে যদি কেউ বিরোধিতা করে তাইলে আল্লাহ তাআলা তার সকল আমলকে ধ্বংস করে দেন। এবার বিশ্ব নবীর সাথে বিরোধিতা তার মানেটা কি? কোরআনকে আমরা প্রশ্ন করলাম, বন্ধু কোরআন তুমি আমাদেরকে একটু বলো নবীজির বিরোধিতা মানে কি? কোরআন আল কারীম আমাদের সামনে তাহলে বলে, বন্ধু তুমি 49 নাম্বার সূরা সূরাতুল হুজরাতে যাও। 49 নাম্বার সূরা সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা নবীজির বিরুদ্ধাচরণ মানে কি আল্লাহ নিজে কোরআন আল কারীমে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর কোরআন আল কারীমের ব্যাখ্যায় তা হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদার, সত্যি যদি ঈমান এনে থাকো তাহলে নবীজির আওয়াজের উপরে, নবীজির কথার উপরে তোমার আওয়াজ, তোমার কথাটা উঠায়ো। নবীজির আওয়াজের উপরে তোমার আওয়াজ যাতে না হয়, নবীজির কথার উপরে তোমার কথা যাতে না হয়। আর নিজেরা কথা বলতে গিয়ে, একজন আরেকজনে কথা বলতে গিয়ে কখনো কখনো রাগ করে উচ্চ আওয়াজে বলো, নবীজির কথা আসলে এমন নবীজির উপরে নিজের কথা উচ্চ আওয়াজে বলো। যদি এমনটা করো তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমার সব আমল ধ্বংস করে দেবেন কে? জুড়ে বলেন, কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। দেখুন আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে আমাদের সতর্ক করে দিলেন, বিশ্ব নবীর আওয়াজের উপরে আমার আওয়াজ, আপনার আওয়াজ হবে না। বিশ্ব নবীর কথার উপরে আপনার আমার কথা হবে না, না, না। এই আয়াত আল কারীমার বাস্তব ব্যাখ্যা ফুকাহা আইম্মা মুজতাহিদিন করেছেন। এটা সত্য, নবীজি যতদিন জীবিত ছিলেন ততদিন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন
কথা বলতেন। যদি কেউ বিশ্ব নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতেন, আল্লাহ সতর্ক করে দিলেন তার সকল আমল ধ্বংস করে দেবেন কে? শুধু তাই না, অপরদিকে যারা বিশ্ব নবীর সামনে নিজের কণ্ঠস্বর নিচু রাখে, নিজের কণ্ঠস্বর নিচু রাখে, নিজের কথাকে নবীজির কথার নিচে রাখে, আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সামনে নিজের কণ্ঠকে নিচু রাখে, হাবিবের আওয়াজের নিচু রাখে, নিজের আওয়াজ হাবিবের কথার সাথে নিজের কথাকে নিচু রাখে, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে পরীক্ষায় উত্তীর্ণ করে দিয়েছেন ঈমানের জন্য, তাকওয়ার জন্য। তাদের জন্য রয়েছে ক্ষমা আর অধিক শ্রেষ্ঠ আজিম পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। পেলাম যারা নবীজির আওয়াজের উপরে আওয়াজ করে তাদের আমল ধ্বংস হয়ে যায়, আর যারা আওয়াজ নিচু রাখে তাদের ঈমান আর তাকওয়ায় হৃদয়টা পরিপূর্ণ। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা ওই দলে থাকতে চাই না? চাই না? বলেন চাই না? চাই না? হ্যাঁ, আইম্মা ফুকাহা মুজতাহিদিন বলেছেন নবীজি বেঁচে নাই, নবীজির কবর মদিনায় মসজিদ নববীর আঙ্গিনায়, ওখানেও যে কেউ যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, সেও নিচু আওয়াজে, ছোট আওয়াজে, চিৎকার না করে, নিজেরা কথা বলতে গিয়েও উচ্চ আওয়াজে বলবে না, না, না। এর আরেকটা অর্থ হলো, যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো কাজ, কোনো সমর্থন, কোনো গুণাবলী পাওয়া যাবে, কি পাওয়া যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী। হ্যাঁ, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, নবীজির গুণাবলী, তখন আমার আপনার সাথে লাগে না। আমি আপনি হয়তো আমল করি না, অথবা আমি আপনি প্রথম শুনলাম, তাই বলে নবীজির কথা শুনলে গায়ে যাতে অ্যালার্জি না আসে। বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু আফসোস, আজকের বাংলাদেশে অনেক ইমানের দাবিদার, অনেক নামদারি মুসলমান আছে, নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থন, নবীজির গুণাবলী শুনলেও গায়ে কে? আপনারা কথা বুঝেছেন না বুঝেন নাই? জেনে রাখা উচিত, যদি কারো এমন হয়, আল্লাহর ওয়াস্তে তওবা করেন এখনই, নাইলে যত ভালো কাজ করেন সব বটমলেস, সব কি হবে? হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খুঁজে পাবেন বিশ্ব নবীর কথা শোনা মাত্র সামি'না ওয়া আতা'না, বিশ্ব নবীর কাজ শোনা মাত্রই মাথা নিচু করে শুনবো, আমল করব। বিশ্ব নবীর সমর্থন, বিশ্ব নবীর গুণাবলী, হাদিস অথবা সুন্নাহ পাইলেই, যেটা সহিহ, যেটা আমাদের কাছে বিশুদ্ধ প্রমাণিত, পাওয়া মাত্রই অবশ্যই মাথা পেতে নিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান দেখি। বলেন, হে আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের আমলগুলো সংরক্ষণের তৌফিক দাও, আমাদের আমল যাতে ধ্বংস না হয়ে যায়, আর এমন কাজ আমরা কেউ যাতে না করি। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। বন্ধুগণ, দুইটি বিষয় বললাম, একটি হলো শিরিক, যারা শিরিক করে তার সব কাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে যদি কয় না, চিৎকার করে, আওয়াজ করে, মস্কারি করে, আসে না? বলেন আসে না? আপনি যেই হন না কেন, যখনই হাদিস, যখনই সুন্নাহ বিশুদ্ধ বলে প্রমাণিত হলো, নবীজির কথা, কাজ, সমর্থন আর গুণাবলী,
ইমানের দাবি, আপনার ভালো কাজ সংরক্ষণের দাবি মেনে নেবেন। আমল হয়তো করতে পারেন না, অনেক বিশুদ্ধ হাদিস আমরা হয়তো সব আমল করতে আছেন নাকি? সবই পারেন? সব পারি না, কিন্তু অনেক কপাল পুরারা আছে আমলও করে না, আবার অ্যালার্জিও গায়ে আগুন। আল্লাহর ওয়াস্তে এমন যারা বলে গেলাম এই গভীর রাতে কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করেছে, অন্তত 1-2টা আমল যদি নিজেরা করতে পারি, অবশ্যই আমরা নিজেদের ভালো কাজের প্রতিদান কার কাছে পাবো? কার কাছে পাবো? আল্লাহ তাআলা অনেক গুণে বাড়িয়ে দিয়ে ভালো কাজের প্রতিদান আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন এই 2টি বিষয়, অনেকগুলো বিষয়, কেবলই 2টি আজকে বলতে পারলাম, আর কখনো সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। কারণ আমরা অনেক ইবাদতের চেষ্টা করি, কিন্তু ইবাদতের প্রতিদান পাবো না যদি তা ধ্বংস হয়ে যায়। আর ইবাদত ধ্বংস করে ফেলে শিরক। আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেও যে মানে না, নবীজির আওয়াজের উপরে নিজের আওয়াজ, নবীজির কথার উপরে নিজের কথা, নবীজির কথার উপরে অমুক তমুকের কথা প্রাধান্য যদি দেয়, তাইলে তার কোনো কাজে উপকার পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আর আমল করার তৌফিক দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।